অনেক দিন আগে একটি গ্রামে পরিত্যক্ত একটি বাড়িতে এক পেতনি বাস করত। গ্রামবাসীরা রাত ৮টা বাজার আগেই যার যার ঘরে অবস্থান করত, কেননা তারা সবাই জানত সেই পেতনির সামনে যেই পড়বে সে আর জীবন নিয়ে ফিরতে পারবে না। একদিন রবিন, আমি তোকে প্রত্যেকদিন বাজারে পাঠাই বাজার সদাই করার জন্য। এত দেরি করিস কোথায়? মা, দোকানে অনেক ভিড় থাকে। হারামজাদা ছেলে, আমার মুখের উপর কথা বলিস? বাজারে গিয়ে আড্ডা দেওয়ার ইচ্ছা থাকলে আমার বাড়িতে কে কে পারবি না, দূর হয়ে যা আমার সামন থেকে। রবিনের সৎ মায়ের নাম ছিল মনিকা। রবিন কোনো রকম দোষ না করলেও তার সৎ মা তাকে খুব দোষারোপ করত। একদিন মনিকা বলে, ঘরে থালা বাসন রাখা আছে, এগুলো পরিষ্কার করবি। আমি মার্কেট করতে যাচ্ছি, দেখিস কোনো কিছু যাতে না ভাঙে। আচ্ছা মা, আমি সবগুলো পরিষ্কার করে রাখব। রবিন মনিকার কথা মতো থালা বাসন পরিষ্কার করতে থাকে। হঠাৎ একটি গ্লাস রবিনের হাত থেকে পড়ে ভেঙে যায়। হায় আল্লাহ, আজ আমি একই করলাম, মা দেখলে তো মেরেই ফেলবে। ঠিক সেই সময় মনিকা বাসায় ফিরে। হাই হাই হতবাগা, তুই একই করলি? এত দামি গ্লাসটিকে ভেঙে ফেললি? কি সর্বনাশ করলি আমার! তুই তোর মাকে খেয়েছিস, এবার আমাকে খেতে চাইছিস? না, তোকে বাড়ি ছাড়া করতেই হবে। এমন সময় রবিনের বাবাও এসে হাজির হয়। মনিকা, থামো, তুমি এত চিল্লাইতেছো কেন? একটি গ্লাস ভেঙে গেছে, কি হয়েছে? বাজার থেকে কিনে আনা যাবে। তুমি চুপ থাকো। তোমাকে কে বলেছে কথা বলতে? যেমন বাপ তেমন ছেলে। ওই হারামজাদা ছেলে, আজ থেকে তুই আমার বাসার ভিতরে থাকতে পারবি না। রাত হলে তুই বাসার বাইরে ঘুমাবি। মা, মা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। মা, আমি বাইরে ঘুমাতে পারবো না, আমি ভূত প্রেতকে অনেক ভয় পাই। তুমি তো জানো মা, আমাদের গ্রামে একটি পেতনি আছে, রাতে তার সামনে যেই পড়ে তাকেই মেরে ফেলে। এই পেতনিটা যদি তোকে নিয়ে যা, তাহলে তো আমি বেঁচেই গেলাম। রাতে মনিকা রবিনকে তাড়িয়ে ঘর থেকে বাহির করে দেয়। রবিন বয়ে কাঁদতে আরম্ভ করে। আর রাত ৮টা বাজতে না বাজতেই সেই পেতনি গ্রামে ঘুরতে বের হয়। পেতনি যখন রবিনদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তখন রবিনের কান্না পেতনি শুনতে পায়। আরে, এত রাতে খাদে কে? আমার বয়ে মানুষ শ্বাস পর্যন্ত আসতে পেলে। যাই গিয়ে দেখি। আরে, এ তো দেখছি একটি সুন্দর ছেলে খাচ্ছে। ও ছেলে, তুমি এখানে কি করো? আর তুমি কি আমাকে ভয় পাও না? আমাকে মেরো না প্লিজ, আমি ইচ্ছা করে বাসা থেকে বের হইনি। আমার সৎ মা আমাকে খুবই মারধর করে এবং একটি গ্লাস ভাঙার অপরাধে সে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তোমার সৎ মা দেখছি আমাদের খারাপ পেত্নীদের থেকে বেশি কিছু। আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তাদেরকেই শাস্তি দেই যারা অন্যের ক্ষতি করে। রবিনের সাথে কথা বলে পেতনির অনেক মায়া হয়। রবিন, তুমি খুব ভালো ছেলে, আমি জানি। তুমি আমার সাথে চলো। রবিন তখন পেতনির সাথে পেতনির বাড়িতে চলে যায় এবং মজার মজার খাবার ও ফল রবিনকে দেয়। রবিন অনেক আনন্দের সাথেই খেয়ে নিল। খাওয়ার পরে রবিন বলল, আমার মা মারা যাবার পর থেকে এত ভালো খাবার আমি কখনো খাইনি। আর আমার সৎ মা আমাকে 3 বেলা ভাতই খেতে দেয় না। তোমার মা মারা গেছে, কি হয়েছে? আজ থেকে আমি তোমার মা, তুমি আমাকে মা বলে ডাকবে। পেতনির মুখে এমন কথা শুনে রবিন অনেক খুশি হয় এবং সেই রাতটি সে পেতনির বাসায় ঘুমায়। সকালে পেতনি মা রবিনকে বলে, রবিন, তুমি আজ বাসায় যাও। যদি তোমার সৎ মা তোমার উপর অত্যাচার করে, তাহলে তুমি আমাকে জানাবে। আচ্ছা ঠিক আছে মা, আমি চললাম। রবিন তখন তার বাড়িতে যায়। বাড়িতে যেতেই রবিনের সৎ মা বলে উঠল, তুই তাহলে বেঁচে আছিস? আমি তো মনে করেছিলাম ওই পেতনি তোকে রাতে নাস্তা বানাবে। আজকাল দেখছি পেতনিগুলো ভালো হয়ে গেছে। হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? ব্যাগ নিয়ে হাত থেকে বাজার করে নিয়ে আয়। হারামজাদা মরলেই বেঁচে যেতাম। দিন শেষে সন্ধ্যা আসতেই মনিকা রবিনকে বলে, ঘর থেকে বাইর হ। তোকে বলেছিলাম না বাড়ির বাইরে থাকতে? তাড়াতাড়ি ঘর থেকে বাইর হয়ে যা। মা, আমাকে ঘরে থাকতে দাও না, আমি তোমাকে আর কোনোদিন ডিস্টার্ব করব না। এত রাতে বাহিরে আমি কোথায় গিয়ে ঘুমাবো মা? কোথায় ঘুমাবি আমি বলে দিব? যা, জমের বাড়ি গিয়ে ঘুমা। মনিকার এমন কথা শুনে রবিন কালকের জায়গায় এসে কাঁদতে আরম্ভ করে। রাত যখন 8টা বাজে, তখন পেতনি আবার সেই রবিনকে দেখতে পায়। ছেলেটাকে মনে হয়
আবার মারধর করেছে। আমি আর সহ্য করব না, আমি তাকে কঠিন সাজা দেব। পেতনি তখন রবিনের কাছে যায় এবং বলে, রবিন, তুমি আমার সাথে চলো। এই বলে রবিন পেতনির সাথে পেতনির বাসায় চলে যায়। রবিন, তুই কোনো চিন্তা করিস না, তোর সৎ মাকে সুযোগ দিয়েছিলাম যাতে সে ভালো হয়ে যায়। এখন দেখছি তোর উপর আগের মতোই অত্যাচার করছে। রবিন, তুই আজকের রাতটা আমার বাসায় থাক, আর আমি তোর সৎ মাকে সাজা দিয়ে আসি। পেতনিমা, তুমি তাকে মেরো না প্লিজ। সে আমাকে যত অত্যাচারই করুক, তবু তো আমার মা হয়, তাই না? রবিনের এমন কথা শুনে পেতনি বলল, আচ্ছা ঠিক আছে, আমি তাকে মারবো না, তবে এমন ভয় দেখাবো যে তোকে আর কখনো অত্যাচার করবে না। পেতনি তখন মনিকার ঘরে যায়। মনিকা, আমি তোর আত্মা, তুই আমাকে দিয়ে অনেক খারাপ কাজ করিয়েছিস, আমি তোকে ছাড়বো না। পেতনির আওয়াজ শুনে মনিকার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকাতেই সে তার সামনে একটি ভূত দেখতে পায়। ওরে বাবারে, এ তো দেখছি পেতনি। তুমি আমাকে মেরো না প্লিজ। তাছাড়া আমি তো তোমাকে কোনো ক্ষতি করিনি। তুমি আমার পিছনে কেন লেগে আছো? প্লিজ আমাকে মেরো না। তুই আমার কোনো ক্ষতি করিসনি, কিন্তু রবিনের সাথে তুই অনেক খারাপ আচরণ করিস, তাই তোর কোনো ক্ষমা নেই। বিশ্বাস করো, আমি আর কখনো রবিনের সাথে খারাপ ব্যবহার করব না। আমাকে ছেড়ে দাও প্লিজ। তোকে এবারে মতো ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে যদি রবিনের সাথে খারাপ ব্যবহার করিস, তা আমি শুনতে পারলে আমি তোকে মেরে ফেলবো। এই বলে পেতনি সেখান থেকে চলে যায়। রাত শেষ হয়ে সকাল হতেই রবিন যখন ঘরে আসে, মনিকা তখন রবিনকে অনেক আদর করতে লাগলো। এরপর থেকে মাঝে মধ্যে রবিনের পেতনিমা রবিনকে দেখে যেত। এভাবেই রবিন, মনিকা ও পেতনিমা একই গ্রামে আনন্দের সাথে বাস করতে থাকলো।